বৃহস্পতিবার শিক্ষক দিবসে মেখলিগঞ্জ কলেজের অতিথি অঙ্কিতা অধিকারী শিক্ষক দিবসের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষ করল বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, চোরের রাজ্যে এটাই স্বাভাবিক। এসএসসি দুর্নীতি চাকরিচ্যুত শিক্ষিকা চোরের দলের জেলা সম্পাদিকা অঙ্কিতা অধিকারীকে যদি মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের গেস্ট বা অতিথি হিসাবে উপস্থিত থাকেন তাতে অস্বাভাবিক কিছু না, কারণ বর্তমানে গোটা সরকারটাই চোর ছ্যাচোর দুষ্কৃতী ক্রিমিনালরাই সরকার চালাচ্ছে। ছিছি করা ছাড়া সাধারণ মানুষের আর কি আছে। পাশাপাশি এদিন সন্ধ্যা 7টা নাগাদ সাংবাদিকের মুখোমুখি হয়েও দধিরাম রায় মেখলিগঞ্জ কলেজের শিক্ষক দিবসের অতিথি হিসাবে অঙ্কিতা অধিকারীর উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছে। মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের যিনি প্রথম এসএসসি দুর্নীতিতে 48 মাসের বেতন ফেরত দিয়ে চাকরিচ্যুত হলেন এসএসসি দুর্নীতির দায়ে, আর সেই দুর্নীতির যে প্রথম যিনি শিক্ষিকা অঙ্কিতা অধিকারী, তাকে মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে শিক্ষক দিবসে অতিথি হিসাবে তাকে নিমন্ত্রণ করে মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তিনি যে তৈলমর্থন ভাবে আজকে মেখলিগঞ্জ বাসীর সামনে তুলে ধরলেন, তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে একজন শিক্ষিত মানুষ হিসাবে মেরুদণ্ডহীন একজন অধ্যক্ষ, একজন দুর্নীতিগ্রস্ত চাকরি চোরের মেয়ে, চাকরি চোর, যার চাকরি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বাতিল হয়েছে এবং 48 মাসের বেতন ফেরত দিয়েছেন এবং তার পিতা সিবিআই এবং ইডির স্ক্যানারের মধ্যে রয়েছেন, তাকে দিয়ে আজকে শিক্ষক দিবস পালন করা হলো। এর থেকে নিন্দা জানার আর আমাদের ভাষা নেই। আমরা মেখলিগঞ্জবাসী হিসাবে অধ্যক্ষের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, এই অধ্যক্ষকে দিয়ে আজকে মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি শিখবে, এটা আমাদের সকলের কাছে মেখলিগঞ্জবাসীর কাছে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো। যদিও এ নিয়ে অঙ্কিতা অধিকারী জানান, কলেজের শিক্ষক দিবসে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, সেজন্যই গিয়েছি। দেখুন, এটা তো কলেজের প্রোগ্রাম, আজকে শিক্ষক দিবস, সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম করা হয়েছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক আছে। তবে কলেজের অধ্যক্ষ মিঠু দেব জানান, শিক্ষক দিবসের অনুষ্ঠান শিক্ষকরা করে না, ছাত্ররা পরিচালনা করে। কলেজে অনেকেই শিক্ষকদের সম্মান জানাতে এসেছেন। শিক্ষক দিবসের দিন কেউ সম্মান জানালে সেই সম্মান নিতে আপত্তি থাকার কথা নয়। আচ্ছা, এই জায়গাটা আমি বলবো, এটা কখনোই শিক্ষক দিবস তো কলেজ কখনো অনুষ্ঠানটা করে না। অনুষ্ঠানটা এটা শিক্ষক স্টুডেন্টসরা করে। আর শুধু তাই না, আজকের দিনে শিক্ষকদেরকে সম্মান জানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে হাজির হয়। ব্যাংক থেকে এসেছিল আমাদেরকে সম্মান জানানোর জন্য, হ্যাঁ, সমাজসেবিকারা এসেছিল, সমাজসেবীরা এসেছিল, তারপরে হসপিটাল থেকে এসেছিল। হ্যাঁ, তো আজকের দিনে কে সম্মান জানাতে আসবে আমাদের, সেটা তো তাদের ব্যাপার। এটা টিচাররা এটা করে না, এটা টিচারদের প্রোগ্রাম নয়। টিচাররা এই অনুষ্ঠানটা করে না। যে সম্মান জানাতে আসবে সেটা অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই টিচারদের। স্যার আরেকটা যেটা যিনি মেখলিগঞ্জ কলেজে থেকে তাকে কি ইনভাইট করা হয়েছে না তিনি স্বেচ্ছায় ভাবে? না, হ্যাঁ, প্রোগ্রামটা তো কলেজের না। হ্যাঁ, আজকের দিনে যে কেউ এসে শিক্ষকদেরকে সম্মান জানাতে পারে। হ্যাঁ, কেউ যদি আজকে এসে সম্মান জানায় তো অসুবিধার কথা নয়। আজকে তো ওপেন, শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছে, তো ভালো কথা। এ নিয়ে টিএমসিপির মেখলিগঞ্জ ব্লক সভাপতি রাজীব রায় বলেন, প্রোগ্রামটা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে করা হয়। আমাদের পক্ষ থেকে আমরা কাকে ইনভাইট করব না করব সেটা নিশ্চয়ই বিজেপি দুধ কুমারের কাছে জানতে হবে না। আজকে যে পোস্টটা উনি করেছেন তার নিজের অনেকগুলো ক্রিমিনাল কেস আছে। দধিরাম আগে নিজের মুখটা আয়নায় দেখুক তিনি কীরকম। যে বিজেপি দলের নেতারা জেল থেকে বেরিয়ে আসলে ফুলের মালা পরায়, তাদের কাছ থেকে আর কি আশা করব? বিজেপি দলটাই এখন দেউলিয়া দল।